ধীরে ভরে যাওয়া হালকা বৃষ্টি প্লাস দূরে ট্রেনের আওয়াজ। অর্পিতা 2 বছর কেটে গেছে, তবু আমার ঘরের জানলার কাছে আজও বৃষ্টির ফোঁটা পড়ে। মনে হয় ওর কণ্ঠটা ঠিক পাশে শোনা যায়। অর্পিতা একা বসে আছে ঘরের কোণে, টেবিলে পুরনো ডায়েরি, পাশে তৃষার একটা ছবি। অর্পিতা ডায়েরিতে লিখছে, তৃষা তুমি যেখানে থাকো আমি আজও তোমায় লিখি। বৃষ্টি হলে মনে পড়ে তুমি বলছো আমি থাকবো পাশে। পিয়ানো বাজছে, বাইরে হালকা বৃষ্টি নামছে। সেই ডায়েরিটা বন্ধ করে জানলার বাইরে তাকায়। হঠাৎ নিচে রাস্তায় একটা চেনা ছাতা চোখে পড়ে। সেই নীল ছাতা ঠিক তৃষার মতো। অর্পিতা চমকে ওঠে, না ও হতে পারে না। দৌড়ে নিচে নামে, কিন্তু পৌঁছে দেখে রাস্তা ফাঁকা, শুধু ছাতাটা পড়ে আছে। বৃষ্টির মধ্যে কিছু কিছু জিনিস হয়তো ফিরে আসে না, তবুও ওদের ছায়া আমাদের জীবনের সাথে থেকে যায় সারাটা জীবন। 1 বছর পরে অর্পিতা এখন স্কুলে পড়ায়, ছাত্রছাত্রীরা ব্যস্ত। একদিন নতুন শিক্ষিকা যোগ দিলেন, চুলে হালকা বাদামি রং, চোখে একই রকম গভীরতা। অর্পিতা তাকিয়ে থাকে, এই এক মুহূর্তের জন্য নিঃশ্বাস থেমে যায়। নতুন শিক্ষিকা হাসি দিয়ে, হাই আমি তৃষা, নতুন এখানে। মিউজিক হঠাৎ থেমে যায়, তারপর ধীরে পিয়ানো আবার শুরু হয়। অর্পিতা 2 বছর পর আমার সামনে দাঁড়িয়ে। সব কিছু বদলে গেছে, শুধু ওর চোখের বাসা ছাড়া। তৃষা কিছুটা অবস্থা তাকায়, তারপর মৃত বলে, তুমি এখনো সেই বৃষ্টিকে ভালোবাসো তাই না? অর্পিতার ঠোঁটে হালকা হাসি, চোখে জল। বৃষ্টি তো তোমার মতোই, যেতে জানে আবার ফিরে আসতেও জানে। দুজন চুপচাপ তাকায়ে থাকে একে অপরের দিকে। বাইরে হালকা বৃষ্টি, ভিতরে একটা পুরনো প্রতিশ্রুতি। আপনারা যদি কেউ আপনাদের গল্প আমাকে বলতে চান, যে আমার জড়িয়ে মানুষকে জানাতে চান, তাহলে ইউর কুইন 5177 এটা আমার ইনস্টাগ্রাম আইডি। এখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, ডিএম করতে পারেন আপনারা, ঠিক আছে? তো হ্যাঁ, একটু লেট রিপ্লাই পাবেন, কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। টাটা গাইস, লাভ ইউ। আপনার মতামত আমার জন্য খুব মূল্যবান, কমেন্টে জানাবেন কেমন লাগলো। পরের ভিডিওতে আরও চমক আছে, মিস করবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।